This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন আজকে আমরা আনুষ্ঠানিকভাবে সুকান্ত মজুমদার অ্যাপ এই অ্যাপের উদ্বোধন আমি করলাম। এই অ্যাপের মধ্য দিয়ে আমাদের এই এলাকার ছেলেমেয়েরা এবং রাজ্যের বাইরের ছেলেমেয়েরাও, বিশেষ করে আমি জোর দিচ্ছি এই পিছিয়ে পড়া জেলা এবং এই লোকসভা অর্থাৎ বালুরঘাট লোকসভা এই এলাকার যারা শিক্ষিত ছেলেমেয়ে আছে, যারা কলেজ পাস আউট করেছে, তারা নিজেদেরকে আপস্কিল করতে পারবে, অর্থাৎ নতুন নতুন স্কিল বিনে পয়সায় এই অ্যাপের মাধ্যমে শিখতে পারবে। এবং তার সাথে সাথে গোটা ভারতবর্ষ থেকে এই ধরনের কোর্স করার পর বা নিজেদেরকে আপস্কিলিং করার পর তারা কি চাকরি পেতে পারে তার একটা সন্ধান বা হদিশ এই অ্যাপের মাধ্যমে এই সমস্ত স্টুডেন্টদেরকে দেয়া হবে। এবং এই অ্যাপকে ব্যবহার করে তারা সেই সমস্ত চাকরিতে আবেদন করতে পারবে। তাদের ডাউট থাকলে সেই ডাউট বা সমস্যা সেটা আমাদেরকে জানাতে পারবে এই অ্যাপের মাধ্যমে, এবং তাদের সেই ডাউট বা তাদের যে প্রশ্ন সেই প্রশ্নের সমাধান করার চেষ্টাও এই অ্যাপের মাধ্যমে হবে। আমার বিশ্বাস আগামী দিনে এই যে প্রান্তিক জেলা এখানকার ছেলেমেয়েরা আর 5টা বড় শহরের মতো যে সুযোগ সুবিধাগুলো পায় না, সেই সুযোগ সুবিধাগুলো এই অ্যাপের মাধ্যমে বিনে পয়সায় বিনামূল্যে তারা পেতে পারে। এটা তো শুধুমাত্র যেহেতু অ্যাপ, সেহেতু তো শুধুমাত্র জেলা নয়, মানে লোকসভা কেন্দ্র নয়, গোটা রাজ্য এবং গোটা ভারতবর্ষতে সুযোগ পাবে। হ্যাঁ, গোটা ভারতবর্ষের লোকেরাই পাবে, যেহেতু অ্যাপ আছে। আমরা মূলত এটা চালু করছি বালুরঘাট লোকসভার জন্য, কিন্তু গোটা দেশেই এই অ্যাপ কেউ ব্যবহার করতে পারে চাইলে। সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা তো করা সম্ভব নয় অ্যাপের মাধ্যমে। তো আমরা চাইবো আমাদের এলাকার লোকেরা, ছেলেমেয়েরা যারা আরও বেশি করে এটাকে ব্যবহার করে এবং এর মাধ্যমে উপকৃত হয়, সমৃদ্ধ হয়। দেখুন, কে ঘরোয়া আলোচনায় কি বলেছে আমি এ নিয়ে মন্তব্য করতে চাই না। আদৌ ওনার সেই এখতিয়ার আছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু ঠিক করবেন? অতএব এই বিষয়ে আমার মনে হয় এখনও মন্তব্য করার সময় আসেনি। আগে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস ঠিক করুক, তারা একসাথে লড়বে না সিপিএমকেও সঙ্গে নেবে। এরা তো দিল্লিতে সব একসাথে হাতে হাত ধরে নাচছে, এখানে এসে আমার বন্ধুত্ব ছেড়ে দিয়ে শত্রুতার ভাব করছে। তো তারা নিজেরা আলোচনা করে আগে ঠিক করুক তারা কি করতে চায়। 21শে আগস্ট পর্যন্ত রাজ্যকে নির্দেশ কার্যকরী করার জন্য যে চূড়ান্ত সময়সীমা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, এবার রাজ্য কোন পথে যাবে? আদৌ কি কমিশনের চাপে 4 সরকারি আধিকারিকের মধ্যে ব্যবস্থা নেবে, না সংঘাতের পথে যাবে রাজ্য? কি মনে করছেন আপনি? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক সমস্যা তৈরি করার চেষ্টা করছে। সেই জন্য আমার মনে হয় তারা প্রথমে একটু সংঘাতের চেষ্টা করবে, কিন্তু তারপরে রণে ভঙ্গ দিতে বাধ্য। কারণ সংবিধান বলছে নির্বাচনের ক্ষেত্রে ভারতবর্ষের নির্বাচন কমিশনের এখতিয়ার সর্বোপরি। যদি না মানে রাজ্য সরকার, তাহলে নির্বাচন কমিশনের উচিত হবে কান মোলে মানানোর জন্য। অরাজনৈতিক নবান্ন অভিযানে বেছে বিজেপি নেতাদের গ্রেফতার করা প্রতিবাদে আপনি নবান্ন ঘেরাওয়ের ডাক দিয়েছেন, কি বলবেন এটা নিয়ে? দেখুন, যদি প্রয়োজন হয় বিজেপির নেতাদেরকে যদি গ্রেপ্তার হতে হয়, আমরা ভবিষ্যতে আমাদের রাজ্য সভাপতিকে বলবো যে নবান্ন অভিযান করার জন্য। প্রয়োজনে নবান্ন অভিযান হবে, বিজেপির ফ্ল্যাগ নিয়ে হবে প্রয়োজন। না, তৃণমূল জানে তো বিজেপি হচ্ছে তৃণমূল কংগ্রেসের একমাত্র বিপদ। বাদবাকি তো সব সেটিং অপোজিশন। তো সেটিং অপোজিশনকে তো ভয় নেই, ভয় তো হচ্ছে বিজেপিকে, ভারতীয় জনতা পার্টিকে। আর ভারতীয় জনতা পার্টি 26-এ এই ভয়টা তৃণমূল কংগ্রেসের আমরা সত্যি করে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করে নবান্ন থেকে ফেলবো বঙ্গোপসাগর। তৃণমূল জন আন্দোলন মমতাকে ক্ষমতায় এনেছিল, সেই আন্দোলনের অভিজ্ঞতায় তৃণমূলের হাতিয়ার বাংলায় এসআইআর রুখতে সত্যি যদি তৃণমূল ব্যতীত কোনো আন্দোলন করে তোলা সেটা তৃণমূলের কাল হয়ে যাবে না তো? তৃণমূল চেষ্টা করে দেখুক, গণ আন্দোলন হতে পারে, চেষ্টা করে দেখুক। ওই 2-4টে চোর চিটিং বাচ্চারা কেউ বেরোবে না। সবাই জানে যে এসআইআরটা দেশের জন্য প্রয়োজন। 1952 থেকে 56 অবধি এসআইআর হয়েছে, তার পরবর্তী সময় বিভিন্ন সালে এসআইআর হয়েছে। লাস্ট এসআইআর 2002 এবং 2003 সালে পশ্চিমবঙ্গে হয়েছে, 2002-3 লাগাতার, মানে 1 বছর ধরে। তো এসআইআর নতুন কিছু নয়, এসআইআর বরাবরই হয়ে এসেছে, এসআইআর হবে, কেউ আটকাতে পারবে না। তৃণমূল দাবি করছে বাংলার বেশিরভাগ মানুষ এসআইআর চাইছে না, এসআইআর চাইতে পারে না। বাংলার বেশিরভাগ মানুষ এসআইআর চাইছে না, তৃণমূল হলফ করে এটা দাবি করছে। তৃণমূলকে হলফ করে দাবি করতে পারে বাংলার লোক চাইছে? তৃণমূলকে কে এখতিয়ার দিয়েছে যে বাংলার মানুষ চাইছে কি চাইছে না?
মানুষের বাড়িতে যাবে, তারা বলে দেবে যে আমরা এসআরে অংশগ্রহণ করতে চাই না নির্বাচন কমিশনকে, তাহলে তো জানা যাবে না কে অংশগ্রহণ করতে চায় না। আর যারা অংশগ্রহণ করতে চায় না তারা নির্বাচন কমিশনের সূচিতে থাকবে না, অসুবিধা কি আছে? নতুন প্রদেশ কংগ্রেসের তালিকায় নিচের দিকে নামলো অধীর চৌধুরীর নাম। কেন্দ্র ও রাজ্যের তৃণমূলের সাথে সক্ষতা বাড়ানোর লক্ষ্যে কি অধীরকে দলের অতীত করতে চাইছে প্রদেশ দেখো, কংগ্রেস? কংগ্রেসের অবস্থা হচ্ছে এখন হচ্ছে ওই ডুবন্ত মানুষের খড়কুটোর মতো অবস্থা, খড়কুটো ধরে বাঁচতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল ধরে কংগ্রেস এখন চলতে চাইছে। অধীর চৌধুরী কংগ্রেসে বেশি দিন আর থাকতে পারবেন বলে আমার তো মনে হচ্ছে। বৃহস্পতিবার কন্যাশ্রী অনুষ্ঠানে বাঙালি অস্মিতায় সার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুলে শিক্ষকের অভাবে ঢুকছে। দক্ষিণ দিনাজপুরে এক যে কন্যাশ্রী রোল মডেল ছিল, বিয়ে বন্ধ করা তাকে মারধর করা হয়েছে, কিভাবে দেখছেন? দেখুন, এই কন্যাশ্রী থেকে শুরু করে সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেন, বাঙালির বাংলার অস্মিতা শুধুমাত্র তার ভোট ব্যাংকের জন্য। বাঙালির কথা মাননীয় মুখ্যমন্ত্রী ভাবেন না। ভাবলে পরে এইভাবে কেন্দ্রীয় সরকারের সাথে লড়াই করে, বেফালতু লড়াই করে বাংলাকে পিছিয়ে দিতেন না। বাংলা পিছিয়ে যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক অন্য রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে। এর কারণটা সহজেই অনুমেয়, তারা কেউ শখে যাচ্ছেন না, এখানে কাজ নেই বলে অন্য রাজ্যে যেতে তারা বাধ্য হচ্ছে। পরিচারিকার কাজ করতে অন্য রাজ্যে যাচ্ছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী গালগপ্প দিচ্ছেন এরা স্কিল্ড লেবার, তাই অন্য রাজ্যে স্কিল্ড লেবার দরকার বলে তাদেরকে যেতে হচ্ছে। তো পরিচারিকার কাজ করতে গেলে কোন স্কিলটা পাস করতে হয়? এ তো ওখানকার মহিলারাও পারবে, এখানকার মহিলারাও পারবে। এখানে মাইনে পাচ্ছে না, এখানে ভালো টাকা পাচ্ছে না বলে তারা চলে যাচ্ছে। ভুতনির বাঁধ ভেঙে যাওয়ার প্রশ্ন করায় সাবিত্রী অকথ্য ভাষায় গালিগালাজ করছে, সেই অডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। হঠাৎ প্রশ্ন করায় কি আরে এরা তো জমিদারের মতো কাজ করে, এরা তো জমিদার মনে করে নিজেদেরকে। তো স্বাভাবিকভাবে কেউ প্রশ্ন করলে সাবিত্রী মিত্র তো তাকে গালিগালাজ করবে। এরা তো জমিদার নিজেদেরকে মনে করে না, জনগণ হচ্ছে এদের কাছে চাকর বাকর, তো জনগণকে সেইভাবে এরা ট্রিট করে। দাদা, আরজিকর যে ঘটনা 1 বছর পর আজকে 14ই আগস্ট, আগের বছরও হয়েছিল, এবছরও প্রতিটা জেলার প্রায় সব জায়গাতেই রাজ্যকেও যে প্রোগ্রাম সেটা হচ্ছে, কি বলবেন? দেখুন, সামাজিক সংগঠন যদি করে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যদি বামপন্থীরা লুকিয়ে রাজ্জাকও করে তাহলে বিপদ আছে। এই বামপন্থীদেরকে বিশ্বাস করা কারো উচিত না। এই লাল জামা মাল, যত মাল আছে মার্কেটে, এই লাল জামা মাল থাকলে পরে মুশকিল।